আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ফাইন। আগের পড়াগুলো পড়েছিলা সবাই? কি দিয়েছিলাম বলো তো মিস? কি পড়েছিলাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ট্রান্সলেশন। হ্যাঁ ট্রান্সলেশন পড়া ছিল আমাদের। হ্যাঁ আমি তোমাদেরকে ফিউচার ইনডিফিনিটটা পড়তে দিয়েছিলাম তাই না? মিস আমাদেরকে ওগুলো লিখতেও হবে। না এখনো লিখতে মিস দেই। আচ্ছা তোমরা টেন্স ইনডিফিনিট টেন্স তো পড়েছিলা তাই না? মিস আসসালামু আলাইকুম। বেবিটা আমাদের হচ্ছে 111 পেজে। মিস আমাদের 111 ট্রান্সলেশন পড়া ছিল না? মিস এসেছিল তো একটু কথা বলছিলাম এজন্য তোমাদেরকে মিউট রেখেছি। আচ্ছা এইবার তোমাদের ইনডিফিনিট টেন্সটা আমি পড়তে দিয়েছিলাম, তোমরা কি পড়েছিলে? এটা মনে হয় রিভিশন ছিল তোমাদের, আগে হয়তো হাফ ইয়ারলিতে শেষ হয়েছিল তাই না? জি ম্যাম, করেছি। আচ্ছা ভেরি গুড। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা তাহলে একটু পড়াশোনা করে নিই, তারপর তোমাদের লিখতে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এইখানে আমি ফিউচার কন্টিনিউয়াস পড়েছি। কন্টেন্টস পড়েছো? মাশাআল্লাহ। কে বাবা? সিমিন। সিমিন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তাহলে আমরা আমি এগুলো পড়েছি। আচ্ছা ওকে গার্লস, কন্টিনিউয়াস টেন্স আমরা একটু পড়ি। হ্যাঁ এটা কি ফাইনালে, এটা তোমাদের হাফ ইয়ারলি তো হয়েছিল কন্টিনিউয়াস টেন্স? নো মিস। নতুন তাই না? আচ্ছা তাহলে আমরা একটু করে নিই। তোমরা তো সবাই, হ্যাঁ বলো সুচি, বলো কি বলতে চাচ্ছিলে? সাফিয়া মিস হচ্ছে ট্রান্সলেশন গুলো এভাবে বলেছিল যে তোমরা পড়বা যেগুলো আছে। আচ্ছা কন্টিনিউয়াস টেন্স পড়েছি না ফিউচার কন্টিনিউয়াস এর আগে? না মিস। আচ্ছা মানে রুলস করে ওভাবে পড়োনি তো। আচ্ছা হ্যাঁ মিস। তাহলে আমরা এখানে আজকে একটু আলোচনা করব, তারপর আমরা চেষ্টা করব যে কিছু পারি। মিস কত পৃষ্ঠা? এটা আমি পড়েছি। বুক পেজ 112। 111 তে হচ্ছে ফিউচার ইনডিফিনিট আর কন্টিনিউয়াস হচ্ছে 112 তে। তোমাদের অ্যাপ্লাইড গ্রামার যে থ্যাংক ইউ ম্যাম। দেওয়া হয়েছে হ্যাঁ সেই বইটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা তার আগে আমি কিছু কিছু জিনিস জিজ্ঞেস করি, দেখি তোমরা মনে আছে কিনা তোমাদের। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানি কিভাবে চিনতে পারবো বলো তো? যে কাজটা চলছে। আচ্ছা ভেরি গুড, সেটাই হচ্ছে মানে বর্তমানে চলছে যে কাজটা বর্তমানে হচ্ছে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর পাস্ট কন্টিনিউয়াস? পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। হ্যাঁ এটা হয়ে গিয়েছে। ভবিষ্যৎকালে চলছিল। হয়ে গেছে। আসসালামু আলাইকুম। যেটা ছিল।
আর ফিউচারটা হচ্ছে যেটা চলবে। আসসালামু আলাইকুম মিস। মিস আপনার কথা শোনা যাচ্ছে না। সমস্যা নাই, এই যে মিস 10টা শুরু মিউট করলাম। করা। আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাবা, একটু আমি ফাইজা ম্যাডামের সাথে কথা বলছিলাম, তোমাদের আরেকজন ম্যাডামের সাথে। হ্যাঁ, একটু জরুরি ছিল সেই কারণেই। আচ্ছা, ফিউচার পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতকালে কাজটি চলছিল, আর এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কি হবে বলতো? ভবিষ্যতে কাজটি চলতে থাকবে। এটা চলবে। হ্যাঁ, ভবিষ্যতে কাজটি চলতে থাকবে এমন কিছু বুঝালে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে তোমাদের একটা সংজ্ঞা দিয়েছে, তাই না? ডেফিনেশন দিয়েছে, ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে এরূপ বোঝালে হচ্ছে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এখন বাংলার ক্রিয়া শেষে, অর্থাৎ তোমরা তো ক্রিয়াপদ চেনোই, তাই না? কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো সবকিছু একটা ক্রিয়াপদ। তো ওই ক্রিয়াপদ গুলোর শেষে এইটা করতে থাকবে, তে থাকবে, তে থাকবেন। হ্যাঁ, এখানে তোমাকে সাধু ভাষায় লিখেছি থাকিব, থাকিবে, থাকিবেন। তো তোমরা করতে থাকবো, করতে থাকবেন, এটা চলতে থাকবে, এরকম বোঝালে সেখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এই জিনিসটা পছন্দ করে কুরকুরে আর ডিম। আচ্ছা, যেমন এখানে, আর এখানে স্ট্রাকচার দেওয়া আছে, তোমরা খেয়াল করেছো? একটু বড় করে দিচ্ছি আমি, তোমাদের যেহেতু সবার বই আছে সামনে, দেখতে পাচ্ছ। এই যে তোমরা একটু খেয়াল করো, এই যে সাবজেক্ট হচ্ছে কি আই উই, এরপরে হচ্ছে কি আমরা শ্যাল বসাবো, তাই না? আর সব কটার পরে উইল বসাবো। তবে এখানে হচ্ছে কি, বর্তমানে আমরা আধুনিক গ্রামার যখন করতে যাই, তো আধুনিক কালে আমরা আসলে সবখানে উইলই বসাচ্ছি, শ্যালটা আসলে খুব একটা বসাই না। তবে কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই শ্যাল বি, হ্যাঁ, শ্যাল বি প্লাস হচ্ছে উইল বি, এটা বসবে। আই উই এর সাথে হবে শ্যাল বি। কথা বলতে পারা মিউট করে দাও, মিউট করে দিচ্ছি। এই কুরকুরে আড্ডিটা খাওয়াতে। আচ্ছা, তোমরা কথা বলবে না, যদি ক্লাস করো মিউট করে কথা শুনে নাও। আচ্ছা তোমরা শুনো, শ্যাল বি, ওয়ালাইকুম আসসালাম, মিউট করে দাও। শ্যাল বি, উইল বি বসাবে, এর মধ্যে আই আর উই এর সাথে মিস হবে। আপনার কথা অনেক আস্তে আসছে, বাবা নেট বোঝা যাচ্ছে না কথা। নেটে প্রবলেম হচ্ছে, অপেক্ষা করো, আসবে আসবে, কথা আসবে। আই আর উই এর সাথে হবে শ্যাল বি, আর অন্য সব সাবজেক্টের ক্ষেত্রে আমি কি বসাবো? উইল বি বসাবো, ঠিক আছে? আর মূল যে ভার্ব, অর্থাৎ তোমরা যে V1 ভার্ব পড়েছো, এই যে এতদিন ধরে স্ট্রং ভার্ব আর উইক ভার্ব গুলো আমরা ক্লাসে করেছি, সেই ভার্ব গুলোর সাথে কি করব? আইএনজি যোগ করব। মনে থাকবে সবার? ইনশাআল্লাহ মনে থাকবে। এখানে তোমাদেরকে একটা প্যাটার্ন দেখিয়েছে, সাবজেক্ট, তারপর হচ্ছে প্লাস শ্যাল বি অথবা উইল বি, তারপর হচ্ছে মূল ভার্বের শেষে আইএনজি যোগ করে। যেমন সে পড়তে থাকবে, পড়িতে থাকবে, এখানে তোমাদেরকে সাধু ভাষায় লিখেছে, পড়িতে থাকবে, খেলিতে থাকবে, দৌড়াইতে থাকবে। আমরা যদি চলিত ভাষায় বলি, সে পড়তে থাকবে, অর্থাৎ পড়াটা কন্টিনিউ করতে থাকবে। এই যে সে একটা কাজ শুরু করে সেটা চলতে থাকবে, এরকম বোঝালেই আমরা কি বসাবো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স বসাবো। যেমন হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে, তার মানে এটা কি শেষ হয়েছে? এটা শেষ হয়নি, কিন্তু এটা সে ভবিষ্যতে ওই সময়টাই শুরু করবে এবং এটা চলতে থাকবে। যেমন আমি যদি বলি আগামীকাল আমি তোমাদের ক্লাসটি, মানে ধর জুম ক্লাস যদি নেই, তাহলে আমি যদি বলি তোমাদের এই সময়টা আমি ক্লাসটি নিতে থাকবো, তার মানে ওই সময়ে ভবিষ্যৎকালে সেই ক্লাসটি চলতে থাকবে। দেন হচ্ছে আমি খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং, তারা দৌড়াতে থাকবে, তাহলে দে উইল বি রানিং। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবে, আমরা যখন মূল ভার্বের সাথে আইএনজি যোগ করি, তখন কিছু কিছু ভার্ব, মানে লাস্টে যে ওয়ার্ডটা থাকে কনসোনেন্ট, তার আগে যদি ভাওয়েল পাই, সেক্ষেত্রে সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। যেমন যদি এটা খেয়াল করো, আর ইউ এন্ড রান, এটা তিন শব্দের একটা, তিনটা লেটার একটা ওয়ার্ড, তাই না? 3 লেটার্স আছে, রান, আর ইউ এন আছে। তো
তো এন হচ্ছে লাস্ট ওয়ার্ড, তার আগে রয়েছে একটা ভাওয়েল ইউ। এমন করে যদি কোনো ওয়ার্ড পাও সেক্ষেত্রে আমাদেরকে এই লাস্টের কনসোনেন্টটা ডাবল করে দিতে হয়, ঠিক আছে? রানিং লিখেছি, রানিং। আর প্লেইং এর ক্ষেত্রে দেখো কনসোনেন্ট ছিল, তার আগে ভাওয়েল ছিল, কিন্তু তার আগে কি ছিল, একটা এল ছিল। 4টা ওয়ার্ডের ক্ষেত্রে আবার এটা ফলো করা হয় না, তো এটা 3 ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সেটা সাধারণত ফলো করি। এরপর হচ্ছে এখানে রিড ছিল, রিড ও কনসোনেন্ট, তার আগে ভাওয়েল, কিন্তু এখানে কিন্তু ডাবল ডি হবে না, রিডিং হবে না, ঠিক আছে? এটা কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে, তো এটা তোমাদেরকে অবশ্যই এই কন্টিনিউয়াস ফর্মটা শিখে নিতে হবে। দেন এরপর প্যাটার্ন 2 তে আমরা একটু দেখে নিই, এখানে কি লিখেছে, সাবজেক্ট থাকবে, শ্যাল বি, উইল বি থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি থাকবে। এরপর হচ্ছে যদি আর্টিকেল পাও অর্থাৎ এ, এন অথবা দি, তারপর হচ্ছে বাকি অংশ। অনেক সময় এখানে লক্ষ্য করো, এই যে পড়তে থাকবে, এখানে এই সেন্টেন্স গুলোতে কি কোনো সাবজেক্ট অবজেক্ট আছে বাবা? একটু উত্তর দিও তো সবাই। দেখো তো এই যে পড়তে থাকবে, কি পড়তে থাকবে সেটা কি বলেছে? হ্যাঁ, অবজেক্ট নেই, ভেরি গুড। যখন আমরা সাবজেক্ট ভার্বকে জিজ্ঞেস করব কি করছে, মানে সাবজেক্ট রেখে জিজ্ঞেস করব, যে যেমন আমরা যদি বলি সে খেলতে থাকবে, সে কোন খেলাটা খেলবে সেটা কিন্তু আমরা উল্লেখ করি, তাই না? যেমন আমি খেলতে থাকবো, আমি কি ক্রিকেট খেলতে থাকবো না ফুটবল খেলতে থাকবো, আমি সেটা বলিনি। যদি এখানে বলে দিতাম এই যে আমি ক্রিকেট খেলতে থাকবো বা ফুটবল খেলতে থাকবো বা গান গাইতে থাকবো, এই যে অবজেক্ট গুলো যদি বলে দিতাম তাহলে এটার প্যাটার্নটা অন্যরকম হতো, অর্থাৎ অবজেক্ট বসে যেত, আর কিছুই না। এখানে তফাৎটা শুধু এই জায়গাতেই। তোমাদেরকে প্যাটার্ন ওয়ানে হচ্ছে অবজেক্ট দেয়নি, আর প্যাটার্ন 2 তে অবজেক্ট দিয়ে দিয়েছে। অবজেক্ট মানে হচ্ছে এই যে এখানে লিখেছে সে একটি চিঠি লিখতে থাকবে। এখন যদি আমি প্রশ্ন করি সে কি লিখতে থাকবে, তোমরা কি উত্তর দিতে পারবে বাংলায়? বলতো সে কি লিখতে থাকবে? চিঠি, হ্যাঁ সে একটি চিঠি লিখতে থাকবে। হ্যাঁ, তার মানে আমি এই যে এখানে চিঠি লিখতে থাকবে। প্রশ্ন করলাম সে কি লিখতে থাকবে, সে চিঠি লিখতে থাকবে, তুমি উত্তর দিয়েছো চিঠি। এই চিঠিটাই হচ্ছে অবজেক্টিভ, ঠিক আছে? অবজেক্ট অর্থাৎ একটা সেন্টেন্স, যখন আমরা একটা সেন্টেন্সের সাধারণ স্ট্রাকচার কি, সাধারণ গঠন কি, ওই সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট থাকবে, তারপর একটা ভার্ব থাকবে, তারপর হচ্ছে কি অবজেক্ট থাকবে। তো এখানে হচ্ছে কি সাবজেক্টও আছে, ভার্বও আছে, কিন্তু কি নেই, অবজেক্ট নেই। যে প্যাটার্ন অবজেক্ট নেই। হ্যাঁ, সাবজেক্ট প্যাটার্ন 1 এ সাবজেক্ট ছিল, অবজেক্ট ছিল না। কিন্তু প্যাটার্ন 2 তোমাদেরকে কেন দেখালো যে অবজেক্ট সহ থাকলে তখন তোমরা কিভাবে সেটা লিখবে। তো অবশ্যই মনে রেখো, যদি তুমি ভার্বকে প্রশ্ন করো যে কি করতে থাকবে, কে করতে থাকলে হচ্ছে সাবজেক্ট পাওয়া যায়, আর কি করতে থাকলে হচ্ছে অবজেক্ট পাওয়া যায় একটা সেন্টেন্সের, মনে থাকবে সবার? জি যখন, তাহলে আরেকবার বলি, যখন তুমি একটা বাক্যের ক্রিয়াপদকে, আর ইংলিশে যদি বলি কোন সেন্টেন্সের ভার্বকে হু দ্বারা প্রশ্ন করো, তাহলে হচ্ছে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে তুমি এই যে কে করে, তখন তুমি সাবজেক্ট পাবে। আবার ওই ভার্বকে সাবজেক্ট সহ যদি রেখে প্রশ্ন করো যে সে কি করতে থাকবে, তার মানে তুমি ভার্বকে তো প্রশ্ন করছো যে কি করতে থাকবে, তখন যে উত্তরটা পাবে সেটা হবে তোমার অবজেক্ট, ঠিক আছে? যেমন এই প্রশ্নটা দিয়ে, এই সেন্টেন্সটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। এখানে লিখেছে হি উইল বি রাইটিং আ লেটার। এখন আমি যদি বলি হু উইল বি রাইটিং এ লেটার, তোমরা কি আনসার দিবে বলো তো? কি বলবে, তাই না? কি বলবে? হ্যাঁ, হি উইল বি রাইটিং আ লেটার। আনসার। এই যে আমি প্রশ্ন করেছি হু উইল বি রাইটিং এ লেটার, তো তখন এই যে হু দ্বারা প্রশ্ন করেছি ভার্বকে, কে করবে কাজটি, যে করবে সেই হচ্ছে সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট হচ্ছে হি। তারপর হ্যাঁ, এরপর আমি এই দুজনকে রাখবো, অর্থাৎ সাবজেক্টও রাখবো, ভার্বও রাখবো। এদেরকে রেখে আমি প্রশ্ন করব কি দ্বারা, তাহলে আসো প্রশ্ন করি। হি উইল বি রাইটিং আ লেটার, তাহলে আমি এখন প্রশ্ন করব হোয়াট উইল হি বি রাইটিং, হোয়াট উইল হি বি রাইটিং, এই যে সে লিখবে, হোয়াট উইল হি রাইট এ লেটার। এই যে হোয়াট দ্বারা প্রশ্ন করে ভার্বকে আর সাবজেক্টকে প্রশ্ন করে উত্তর পেয়েছি, সেখানে আরেকটা উত্তর পেয়ে গেছি লেটার। কি লিখবে? একটা লেটার লিখবে। এভাবে উত্তর পেলে সেটা কি হয়, অবজেক্ট হয়, ঠিক আছে? তাহলে হু দ্বারা প্রশ্ন করে আমরা কি পেয়ে যাব, সাবজেক্ট পেয়ে যাব, আবার হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পেয়ে যাব। এরপর এখানে আরেকটা বুঝায়, যেমন আমি যদি প্রশ্ন করি আমি কাজটি করতে থাকবো, তো এখন আমি যদি বলি আমি কি করতে থাকবো, তোমরা কি উত্তর দিবে বলতো? এই যে আমি কাজটি করতে থাকবো। ভেরি গুড, উত্তর হবে কাজটি, তাই না? এই কাজটি তোমার অবজেক্ট। তার মানে তুমি ভার্বকে প্রশ্ন করছো আমি করতে থাকবো, কি করতে থাকবো, এই প্রশ্ন দিয়ে তুমি তোমার সেন্টেন্সের অবজেক্ট খুঁজে পাবে, দা ওয়ার্ড।
আর এখানে তাহলে ফিউচার কন্টিনিউয়াসে তোমরা গঠনটা নিশ্চয়ই বুঝতে পারছো, শ্যাল বি উইল বি থাকবে, তারপরে V1 ফর্মের সাথে আইএনজি যোগ করে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, কন্টিনিউয়াস ফর্মটা হয়ে যাবে। এই কাজটি করতে থাকবো, এটা হতে থাকবে, চলতে থাকবে, ঠিক আছে, এরকম করে বোঝালে সেটা কন্টিনিউয়াস ফর্মে হবে, ফিউচার কন্টিনিউয়াস। মেয়েটি ভাত রাঁধতে থাকবে, এটা কি লিখেছে বলতো, রান্না করতে থাকবে সে ভাত, তাহলে কি হবে, দ্য গার্ল উইল বি কুকিং। The girl will be cooking rice. ভেরি গুড। আমরা বাগানে খেলতে থাকবো, We shall Shall We be shall be in the playing in the garden. গার্ডেন। তিনি কোরআন পড়তে থাকবেন। He will be reading the Quran. আচ্ছা, এবার আমি কিছু প্রশ্ন করি আবার, যেহেতু আমরা একটু পড়লাম। এখানে আমরা রুলস কি পড়েছিলাম বলতো, শ্যাল হবে কাদের সাথে, শ্যাল বি বসবে কার সাথে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি ভেরি গুড। হ্যাঁ, সাবজেক্ট যদি হয় আই অথবা উই, এই যে দেখো সাবজেক্ট যদি হয় আই অথবা উই, এরপরে শ্যাল বসবে, আর বাকি সব ক্ষেত্রে উইল। তো এই কারণে এটা জিজ্ঞেস করলাম যে দেখো হি এর সাথে লিখেছে উইল বি, তারপর আই এর সাথে লিখেছে শ্যাল বি, দ্য গার্ল এর সাথে লিখেছে উইল বি, উই এর সাথে লিখেছে আবার শ্যাল বি, তার মানে এই যে দেখতে পাচ্ছ আই এবং উই এদের দুজনের সাথে হচ্ছে শ্যাল বি, আর বাকি সব ক্ষেত্রে হবে উইল বি। তাহলে তোমরা পারবে তো? আচ্ছা, আর কি লিখেছে, আর যদি ধরো তোমাদেরকে না বোধক লিখতে হয়, যেমন সে কাজটি করতে থাকবে না, এমন কিছু বোঝালে, অর্থাৎ শুধু নেগেটিভ করতে গেলে নট বসিয়ে দিলেই হবে। এখন নটটা কোথায় বসাবো, আসো। প্যাটার্ন 3 তে লিখেছে সাবজেক্ট হবে, তারপর প্লাস শ্যাল আর উইল বসবে, তারপর নট, তারপর আসবে বি। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস নট প্লাস বি, এরপর হচ্ছে আমরা আবার ভার্বের V1 ফর্মের সাথে আইএনজি, এরপর যা থাকবে তা। যেমন এখানে লিখেছে মিতা ভাত খাইতে থাকবে না, তার মানে সে ভাত Mita খেতে will থাকবে না। not be eating rice. হ্যাঁ, তাহলে মিতা উইল নট বি ইটিং রাইস, এখানে আবার তোমরা ইটিংটা চেঞ্জ করে দিও না, হ্যাঁ, অন্য কিছু লিখো না, এটা কিন্তু সেম থাকবে। শুধুমাত্র মাথায় রেখো শ্যাল আর উইলের পরে হচ্ছে নট বসবে। ওকে, তোমরা পড়তে থাকবে না, তাহলে ইউ উইল নট বি রিডিং, কিন্তু কি You পড়তে will থাকবে not সেটা be বলেনি। reading. হ্যাঁ, কি পড়তে থাকবে সেটা বলেনি। ওকে, আচ্ছা, তোমাদের এর পরের পেজে কি আছে বলো তো, মিসের কাছে তো Miss বই রয়েছে। exercise. আচ্ছা, তোমরা সবাই 111 পেজ হচ্ছে ইনডিফিনিট। আচ্ছা, এটাতে কোনো এক্সারসাইজ আছে, ফিউচার কন্টিনিউয়াস এক্সারসাইজ রয়েছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছু লিখতে দেই, লিখতে পারবে তোমরা? জি মিস পারবো। এখানে আচ্ছা, ঠিক আছে। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স কি তোমাদের হাফ ইয়ারলিতে হয়েছিল ইম্পারেটিভ? ইম্পারেটিভ হয়নি? No, miss, এগুলো আমি আচ্ছা, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটাও আমরা ফাইনালে পড়ে নিব। আচ্ছা, এখানে তোমাদের 112 পৃষ্ঠা দিকে লিখতে দিবেন না? হ্যাঁ বাবা, একটু লিখতে দিব। আনসিন দিলে পারবে না, তোমাদের অবশ্য আনসিনই আসবে সবকিছু। তোমাদের সব আনসিনই আসবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের নয়েজ গুলো তোমরা মিউট করে রাখো, হ্যাঁ, কথা না বলে অবশ্যই মিউট করে রাখবে। ট্রান্সলেশন গুলো হ্যাঁ বাবা, বইয়ের ভিতর থেকে আসবে নাকি বানিয়ে আসবে? না, তোমাদের বইয়ের ভিতর তো না, তোমাদের যেহেতু আনসিন আসে আনসিনই থাকবে। হ্যাঁ, ওকে ম্যাম। এটা একটু অপেক্ষা করো, একটু প্রবলেম হচ্ছে। মিস আপনি হ্যাঁ হ্যাঁ, বাংলা লিখছি। পারবে না ইংলিশ লিখতে পারবে? আমি বলে দিব তোমাদেরকে। হ্যাঁ পারবো। মিস একটু অপেক্ষা করো, আসবে।
নয়েজ আসছে মনে হয় বাবা, একটু মিউট করে রাখো। পারবে লিখতে? জি মিস পারবো। আচ্ছা ঠিক আছে। এটা কোন টেন্সে হবে বলো তো? মিস এটা এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, কারণ কি দেখো, গানটা শুরু করে কিন্তু আমি আর শেষ করব না, অর্থাৎ গাইতে থাকবে, তা চলতে থাকবে। তাহলে আমি একটি গান গাইতে থাকবো। তাহলে স্পেলিং মিস্টেক করো না, হ্যাঁ? ওকে ম্যাম। দাঁড়াও। আচ্ছা একটু লিখি। মিস এটা কি আমরা লিখবো? হ্যাঁ, ইংলিশে ট্রান্সলেট করতে পারবে বাবা? জি মিস। এটাই করতে মিস দিলে পারবো। আচ্ছা মিস। আচ্ছা ঠিক আছে, একটু করে দেখো। একটু 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 লিখো। মিস এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না তো, এখানে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস কে বলেছে বাবা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এটা আমি এসে করতে দিতে চেয়েছিলাম, তো যেহেতু তোমাদের হয়ে গিয়েছে আর দিচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। যাক নোটিস করেছো। আচ্ছা এখানে হ্যাঁ ফিউচারটা লিখতে হবে বাবা, ঠিক আছে। যেহেতু আমরা ফিউচারই তো পড়ছি, আমরা প্রেজেন্ট পড়ছি না, অলরেডি প্রেজেন্ট শেষ আমাদের। তো এখানে আমরা মিস নেক্সট সেন্টেন্সটা দিবেন। হ্যাঁ বাবা নেক্সট সেন্টেন্সটা দিচ্ছি। আচ্ছা এটা তো দেখতে পেরেছো আশা করি। জি মিস আমি ইংলিশটা আচ্ছা এরপর হচ্ছে নেক্সট। আচ্ছা চলে আসছি, একটু অপেক্ষা করো। চলে আসছে না কেন? সামির দেখো, সামির বইটি পড়তে থাকবে, হ্যাঁ বইটি বইটি সব থাকবে, এভাবেই হবে, ঠিক আছে? যেটা ফিউচারে। সামির বানান পারবে? SAMIR, ঠিক আছে সামির? মিস পারবো। আচ্ছা ঠিক আছে লেখো। পড়তে আচ্ছা পড়তে এটা আসতে লেখো, বাবা কোরআন পড়তে থাকবেন, হ্যাঁ এটা লিখে দাও। এটা ভুল হচ্ছে, তোমরা পড়তে লিখো তো এটা আসছে না আবার।
পড়তে তোমরা পড়তে মানটা লিখে ফেলো, পি ও সরি প দশিন্য র, ঠিক আছে? লেখাগুলো উপর হ্যাঁ লেখাগুলো একটু দেখান। হ্যাঁ বাবা বলো, উপর লেখাগুলো একটু দেখান। ওই লেখাগুলো দেখাবো না? মিস আমি একটু স্ক্রিনশট তুলে নেই। স্ক্রিনশট দিবে? নেক্সট এই যে দেখো 4টা দিয়েছি, আরো দিব। হ্যাঁ থ্যাংক ইউ মিস, দিয়েছি স্ক্রিনশট। আচ্ছা একটা দিচ্ছি, এবার নেগেটিভ দিয়ে করার চেষ্টা করো। আচ্ছা ছেলেটি একটু উপরটা দেখাবেন, আমি লিখতেছিলাম। লিখছি না, একটু অপেক্ষা করবা, দিচ্ছি। উপরে দেখ, আচ্ছা এই যে উপরে দেখো, দেখা যায়? চিঠি এভাবে লিখি। হুম, মিস একটু প্রথম থেকে দেখান। প্রথম থেকে। আচ্ছা এই যে আমি একটি গান গাইতে থাকবো, তারা ফুটবল খেলতে থাকবে, স্বামীর বইটি পড়তে থাকবে, বাবা কোরআন পড়তে থাকবে। কয়টা হলো তাহলে? 1 2 3 4, এটা 5 নাম্বারটা লিখছি। দেখো হয়, দেখা যায়? লিখে ফেলো। জি মিস, দেখা যাচ্ছে। আচ্ছা একটি চিঠি, সরি দেখো তাহলে লিখো এটা। আর কি দেওয়া যায়? আর কয়টা হলো আবার বলো তো বাবা? মিস 5টা হয়েছে। 5টা। আচ্ছা আরেকটা দেই। আরেকটা লিখো। সে হুম 6টা হয়ে যেত না, 6 হয়েছে মনে হয়। আচ্ছা দেন হচ্ছে আর দুটো দেই। হ্যাঁ আর দুটো দিলে আজকে পড়া শেষ হবে। তোমরা অবশ্যই প্র্যাকটিস করে আচ্ছা মিস। প্র্যাকটিস করে রাখবে। সরি হচ্ছে না। আম- কয়টা হলো এবার? 7টা তাই না? এবার আমরা সলভ দেখি, সলভ করতে। আচ্ছা এই কয়টাই থাকুক, সলভ করতে একটু সময় নিবে তো।
তাহলে আমি একটু ছোট করে দিই, ছোট করে তোমরা সবাই একসাথে দেখতে পাবে। এই যে দেখো, ম্যাম আমরা কিন্তু আমি অ্যানসার লিখবো হ্যাঁ আনসার লিখোনি? না ম্যাম লিখছি মানে বলতেছি হ্যাঁ বাবা আনসারটা লিখে ফেলো, এরপর আমরা শেয়ার করব। আচ্ছা ওকে ম্যাম দ্রুত লিখে ফেলো, হ্যাঁ কোনোটা যদি না ম্যাম আমার লিখে শেষ I have finished You have finished? Thank you Shuchi. I have finished ওকে, তাহলে আমরা কি মিলাতে পারবো? এখন মিলিয়ে দেখি সবাই। মিস আরো তো অনেকজন বাকি আছে হ্যাঁ অনেকে তো অবশ্যই বাকি আছে, আরো থাকবে। ম্যাম সে কাজটি করতে থাকবে না এই পর্যন্তই আরেকটা দিয়েছি বাবা, মেয়েটি দিয়েছি তো, আরেকটা দিয়েছি 7টা। এখানে কয়টা হলো? 1 2 3 4 5 6। আমি না আচ্ছা নাম্বারিং করে দিচ্ছি। আরেকটা আছে, এই যে লেখো, পেয়েছো? জি ম্যাম আচ্ছা ঠিক আছে। 1 2 sorry হচ্ছে 3 দেন হচ্ছে 4। হ্যাঁ বাবা কেউ কিছু বলতে যাচ্ছো? হাত তুলেছো, বলো বলো, পড়া বলতে যাচ্ছো, আনসার বলতে যাচ্ছো? ভেরি গুড। আচ্ছা তাহলে প্রথমটা আমরা সবাই আসি, অনেকেরই হয়ে যাওয়ার কথা, তাই না? সবাই বসে আছে, তার চেয়ে আমরা সলভ করে ফেলি। ম্যাম আমার লেখাও শেষ ভেরি গুড, ম্যাম আমারও থ্যাংক ইউ। আর কে করতে পারোনি, এখনো লিখতে পারোনি কারা বাবা? মিস আমার মিস লেখা আমার আছে আচ্ছা এখনো হয়নি তো দ্রুত করো। আচ্ছা প্রথমটা আমরা শুরু করি। হ্যাঁ আমি একটি গান গাইতে থাকবো, এটা কি হবে বলো তো? I shall be singing a song. কি হবে না তো? I shall be singing a মিস song. 6 নাম্বারটা দেখান। হ্যাঁ একটু অপেক্ষা করো, দেখাচ্ছি বাবা। I shall be কি হবে? Singing a song. আচ্ছা গুড। যারা দেখো স্পেলিং যদি ভুল থেকে থাকে একটু কারেকশনটা করে নাও। আচ্ছা আমি দেখাচ্ছি, যারা নিচে দেখতে চাচ্ছে অনেকে। আচ্ছা একটু অপেক্ষা করো, আমি একটুখানি লার্জ করে দেই। আচ্ছা I shall be singing a song। আচ্ছা এটা শেষ হলো। তারা ফুটবল খেলতে থাকবে, এটা কি হবে বলো তো? They will be playing football. They will be playing football. একটু দেখাবেন দেখা যাচ্ছে না হ্যাঁ বাবা, একটু অপেক্ষা করো। They will be playing football। আচ্ছা কে জানি বলছে দেখা যাচ্ছে না, কোনটা বাবা? কত নাম্বার? হারি আপ, তাড়াতাড়ি করো, কোনটা? নাম্বারটা কত নাম্বার? 2 নাম্বারটা দেখাবেন 2 নাম্বার, এই যে 2 নাম্বার। একটু 2 নাম্বারটা দেখান এই যে দেখো, তারা ফুটবল খেলতে থাকবে, দে উইল বি প্লেইং ফুটবল। যেহেতু আই, এক নাম্বারটা মিলাবো আচ্ছা আই উই যদি সাবজেক্ট না হয় তো আমরা সেই ক্ষেত্রে কি করি? উইল বসাই। তো এখানেও কি হচ্ছে? দে হচ্ছে, দের কারণে আমরা কি লিখবো? তারা, এটাতে আমরা লিখবো উইল বি, ঠিক আছে? তারপর হচ্ছে সামির, সামির বইটি পড়তে থাকবে। তাহলে আমরা এখানে Samir will be reading a book. সামির উইল বি রিডিং, বানানটা দেখি। Samir will be reading a book. হ্যাঁ এখন কথা হচ্ছে এ বুক বলি নাই বাবা, বইটি বলেছি, তার মানে নির্দিষ্ট করে দিয়েছি। এ বুক হলে একটি বই হতো। হ্যাঁ এ বুক হলে একটি বই, একটি বই দেনি, মিস দিয়েছি বইটি, নির্দিষ্ট করে বলেছি, তাহলে দা বুক হবে। তো এখানে তোমাদের একটু ছোটখাটো ভুল হলো, অবশ্যই খেয়াল রাখবে এই ব্যাপারটা। বারবার বলছি এ বুক মানে হচ্ছে একটি বই, আর শুধু বইটি বললে হবে নির্দিষ্ট দা বুক, ঠিক আছে? সামির বইটি পড়তে থাকবে, সামির উইল বি রিডিং দা বুক। আচ্ছা পরেরটাতে আমরা আসি, বাবা কোরআন পড়তে থাকবে, এখানে কি হবে? Father will be reading the Quran. উইল বি। এখন কথা হচ্ছে জানো কোরআন তিলাওয়াতের একটা সুন্দর ইংলিশ আছে, কে পারবে কোরআন তিলাওয়াত করা? ইংলিশটা কি হবে বলো তো? তিলাওয়াত করা ইংলিশ
যদি আমি এখানে তিলাওয়াত দেইনি, পড়তে দিয়েছি। রিসাইট রিসাইট, ভেরি গুড। তো আমরা এখানে কোরআন পড়তে থাকবে মানে কোরআন তেলাওয়াত করতে থাকবেন। তোমরা রিসাইট দিয়েও লিখতে পারবে, আবার যদি কেউ রিড দিয়ে লিখতে চাও রিডও লিখতে পারবে। তো আমি এখন রিডিং লিখে দিচ্ছি, আবার স্ল্যাশ দিয়ে রিসাইটও লিখে দিচ্ছি। দেখেছো? লিখেছি, মনে থাকবে? রিসাইটিং কোরআন, রিসাইটিং দা কোরআন দিয়ে, যেহেতু কোরআন আমাদের নির্দিষ্ট, তাই না? আর অবশ্যই কোরআনের কিউ ক্যাপিটাল দিবে, আর এ এন্ড কোরআন শরীফ। ওকে, তাহলে ফাদার উইল বি রিডিং অথবা রিসাইটিং দা কোরআন। যদি তিলাওয়াত দেয় কোথাও তাহলে তোমরা সেখানে রিসাইট লিখবে, মনে থাকবে? এই কারণে তোমাদেরকে জাস্ট একটু লিখে দিলাম যাতে ভুল না হয়। রিসাইটিং, আর ইসিআইটি, রিসাইট মানে হচ্ছে তিলাওয়াত করা, ভার্বের ভি1 ফর্ম। আর সেখান থেকে ই উঠে গিয়ে কি হবে, আইএনজি যোগ হলে সেটা কন্টিনিউয়াস ফর্ম চলে আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে চলে আসবে। মিস আর 1 মিনিট আছে। আচ্ছা, ছেলেটি একটি চিঠি লিখতে থাকবে না? 1 মিনিট না বাবা, 3 মিনিট পাবো আমরা, কারণ আমরা একটু লেটে 2 তে শুরু করেছি তো, সমস্যা নেই। আচ্ছা, ছেলেটি একটি চিঠি লিখতে থাকবে না, এবার না দিয়েছি তাহলে কি লিখবো? ছেলেটি বলেছি তাহলে The boy will not হ্যাঁ, be writing. The boy will not be writing a letter. will not be, very good. কেউ will be not লিখবে না, will not be, will not be writing, writing বানানে কিন্তু একটাই টি, খেয়াল রেখো সবাই। ওকে, আর রিটেন লিখতে হলে হয় ডাবল টি, রাইটিং হচ্ছে একটা টি। the boy will not be writing a letter. হ্যাঁ, এইখানে দা লেটার লিখি নাই কারণ চিঠিটি বলে নাই, এখানে বলেছে আবার একটি চিঠি। যদি বলতো চিঠিটি তাহলে হচ্ছে দা লেটার হতো, আর এখানে একটি চিঠি লিখেছে তো আমরা এখানে লিখবো আ লেটার। the boy will not be writing a letter, ছেলেটি একটি চিঠি লিখতে থাকবে না। এবার নেক্সট আমরা 6 নম্বরে আসি, সে কাজটি করতে থাকবে না, তাহলে এখানে আমরা সে তোমরা কি দিতে পারো? will not be, He will not be হ্যাঁ, কি হবে বলো তো? করা, ভেরি গুড, doing থ্যাংক ইউ। he will not be doing the work, শেষ কাজ work. করেছি, গুড। কাজটি বলার জন্য আমরা এখানে দা ওয়ার্ক লিখে দিব, দা ওয়ার্ক। তাহলে অবশ্যই খেয়াল রাখবে কোনো কিছু কোনো ওয়ার্ডের সাথে যদি টি আসে, অর্থাৎ একটি, ওইটি, কাজটি, হ্যাঁ, ছেলেটি, এরকম করে নির্দিষ্ট করে যখন টি বলবে তখন সেক্ষেত্রে আমরা দা বসাই, আর্টিকেল দা ব্যবহার করি। তো এটাও একটা গ্রামাটিক্যাল এক্সাম্পল, ঠিক আছে? 7, মেয়েটি নাচতে থাকবে, তাহলে এখানে কি করবো বলো তো? girl will be Dancing. dancing, very good, DANCING। ডান্সিং এর ক্ষেত্রে কিন্তু ই দিবে না, ঠিক আছে? ডান্সিং, ঠিক আছে? এবার Okay, ma'am. আচ্ছা, এবার নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই এই পড়াটা পড়ে ফেলবে, সাথে হচ্ছে মিস ইম্পারেটিভ সেন্টেন্স তোমাদের স্টার্ট করব। হ্যাঁ, সেখানে ইম্পারেটিভ সেন্টেন্স করব। মিস আমাদের HW কি? এসডব্লিউ তোমরা এক্সারসাইজ কি আছে আমাকে একটু বলো তো, আমার কাছে ওই পেজটা নেই, এই কারণে আমি তোমাদেরকে আর এক্সারসাইজ আছে তাই না? ট্রান্সলেশন লেটেস্ট আরেকটা আমাকে একটু 4 এক্সারসাইজ নাম্বার থেকে দেখান। একটু 7 নাম্বার একটু দেখান, একটু 7 নাম্বার একটু দেখান। সবগুলো দেখো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ট্রান্সলেশন ইনটু ইংলিশ আছে। হ্যাঁ, ট্রান্সলেশন টু ইংলিশ। সুচি, এখানে এক্সারসাইজ কয়টা আছে বলো তো বাবা? আর 10টা। 10টা, আচ্ছা ঠিক আছে। আর ফিউচার ইনডিফিনিটের রয়েছে মনে হয় 11টা। আমার ফিউচার ইনডিফিনিটের তো আছে 11টা এক্সারসাইজ। তাহলে তোমরা এক কাজ করবে, ফিউচার ইনডিফিনিট থেকে তোমরা 6টা করবে, আর কন্টিনিউয়াস থেকে হচ্ছে 6টা করবে, 1 থেকে 6। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোমাদের হোমওয়ার্কটা। ওইটা পেজ নাম্বার কি 113 ফিউচার কন্টিনিউয়াসের? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এটা মাথায় রেখো, হোমওয়ার্কটা কমপ্লিট করে রেখো, ঠিক আছে? নেক্সট ক্লাস আমি সবার আগে হোমওয়ার্কটা একটু চেক করে নিব, তারপর হচ্ছে আবার ক্লাস পড়া দিয়ে দিব। মিস আপনি কি বলছেন ফিউচার ইনডিফিনিট থেকে 6টা লিখবো আর ফিউচার এই যে- কন্টিনিউয়াস থেকে 6টা লিখবো? ইয়েস ইয়েস, 6টা করে লিখবে। সরি,